আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় ফুয়েল মিউচুয়াল ফান্ড, টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার, পাশাপাশি অন্যান্য আদার্স কিছু। জানি না কতটুকু সময় পাবো কভার করতে পারবো, তারপরেও শুরু করি। যতটুকু পারি কভার করব, বাকিটা অন্য একদিন কভার করবো ইনশাল্লাহ। শুরু করার আগে ডিসক্লেমার অংশটা পড়ে নেই। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। আসুন আমরা মিউচুয়াল ফান্ড সেক্টর চার্টে চলে যাই। এখানে মিউচুয়াল ফান্ড সেক্টর চার্টে আমরা কি দেখতে পাই এটা ব্রেকআউট, মানে আমাদের এই যে লাইনটা আমরা জানি এটা হলো 20 MA20 লাইন, এটা হলো MA50 লাইন। তাহলে দুইটা লাইনেরই উপরে আমাদের প্রাইস, আমাদের সেক্টর মিউচুয়াল ফান্ড সেক্টর প্রাইস আপে আছে। পাশাপাশি আমরা যারা ইচিমোকো ক্লাউড ট্রেডিং করি তারাও আমরা জানি এই যে লাল কুমুতে সে সাপোর্ট নিয়ে উঠছে, তার মানে এটা একটা গুড সাইন, সেক্টরটা আপ ট্রেন্ডে আছে। ঠিক আছে, এখান থেকে সে লো থেকে আরেকটা হায়ার লো তৈরি করছে, আরেকটা হায়ার লো তৈরি করছে। এখন যদি এই যে হায়ার হাই তৈরি করছে, এটা হায়ার হাই আরেকটা হায়ার হাই তৈরি করে, তাহলে আমরা মিউচুয়াল ফান্ড সেক্টরটাকে এই লেভেল পর্যন্ত আমরা দেখতে পারি, 8.5 পর্যন্ত দেখতে পারি। আসুন আমরা মিউচুয়াল ফান্ডের অন্যান্য স্টকগুলি কীরকম ইদানিং মিউচুয়াল ফান্ড সেক্টরে কোন স্টকগুলি কীরকম পারফর্ম করলো সেইগুলো একটু দেখে আসি। দেখেন এখানে আমরা মিউচুয়াল ফান্ডে যেগুলো পারফর্ম করছে ওই স্টকগুলি লিস্ট করে রাখছি। এবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড আমাদেরকে এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে 77% রিটার্ন দিচ্ছে। তারপরে এইটা কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে, এইটাও 65%। কি CAPM BDB, তারপরে ডিবিএইচও আমাদের 51% রিটার্ন দিচ্ছে। তারপরে এটা 111%। EBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড 111% আমাদের রিটার্ন দিচ্ছে। তারপরে আছে EBL NRB এটা 35%। তারপরে আছে একজিম 40%, তারপরে এটা 30%। FBF IFIC এটা 46%। তারপরে LRG এটা কত পার্সেন্ট, এটা 38%। এইরকম দেখেন আরও আছে, এটা 47%। এটা কত পার্সেন্ট, 149%। তারপরে BAML এটা 55%, BAML RBB এটাও 54%। অলমোস্ট অনেকগুলি স্টক আমাদের ভালো পারফরমেন্স করছে। তাহলে আমরা কি যেগুলি অলরেডি পারফর্ম করে ফেলছে এইগুলিতে আমরা কি এন্ট্রি নেব, নাকি যেগুলি এখনও লোতে আছে সেইগুলি এন্ট্রি নেব? বিশেষ করে আমরা জানি মিউচুয়াল ফান্ড সেক্টরগুলি কিভাবে কাজ করে। মিউচুয়াল ফান্ড সেক্টরগুলি আমাদের পারফরমেন্স দেখতে হবে, তার NAV আমাদের EPS বলে কোনো কথা নাই, আমাদের ন্যাবের উপর ডিপেন্ড করে আমাদের এই শেয়ারগুলি পারফরমেন্স দেখতে হবে। ন্যাব যত আছে, মনে করেন কোনো একটা স্টকের ন্যাব আছে 9 কিন্তু শেয়ারের প্রাইস আছে 5, তাহলে আমরা ধরতে পারি যে এই মিউচুয়াল ফান্ডটা যখন ক্লোজ হয়ে যাবে, আমাদের শেয়ার বাজারে যে মিউচুয়াল ফান্ডগুলি আছে এই মিউচুয়াল ফান্ডগুলি ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড, মানে নির্দিষ্ট মেয়াদ পরে আমাদের এই মিউচুয়াল ফান্ডটা ক্লোজ করে দিবে। এবং ন্যাপের ভিত্তিতে যদি শেয়ারের প্রাইসটা ওই ন্যাপ ভ্যালু থেকে নিচে থাকে, তাহলে ওই ন্যাপের প্রাইস ধরে আমাদেরকে রিটার্ন দেবে। তাই আমরা খুঁজে বের করব ন্যাপ ভ্যালুর থেকে নিচে কোন শেয়ারগুলি আছে, ওই শেয়ারগুলি আমরা স্টক কেনার জন্য নির্বাচন করব। আমরা যদি মনে করি, আমি এখন আর আপনাদেরকে ওই ন্যাপ ভ্যালুটা আমি দেখাচ্ছি না, আমরা ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডে চলে আসলাম। এখন ব্যাপার হলো আমরা কি করতে পারি, আমরা করতে পারি যে শেয়ারটা কত লেভেল থেকে কোথায় নামছে। আমরা যদি দেখি 51 টাকা লেভেল থেকে শেয়ারটা এখন 20 টাকা লেভেলে আছে, 21 টাকা লেভেলে আছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। আমরা অনেকেই ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডে আটকা আছি। তাহলে যদি আমরা এইভাবে শেয়ারটাকে একটু দেখার চেষ্টা করি, শেয়ারটা
এই যে একটা তার অ্যাকুমুলেশন ফেজ, এইটা আমাদের অ্যাকুমুলেশন ফেজ আমি ড্র করে রাখছি আপনাদের জন্য। এখন দ্বিতীয় অ্যাকুমুলেশন ফেজটা আমরা ব্রেকআউট ধরতে পারি, এটা আমরা যদি বাদ দিলে আমরা ধরতে পারি এইটা ব্রেকআউট দিলে শেয়ারটা একটা আপ ট্রেন্ড করতে পারে, বাট এইখান থেকে শেয়ারটা আবার পড়েও যেতে পারে মিউচুয়াল ফান্ড সেক্টর যদি আপ ট্রেন্ডে না থাকে। ফাইনালি আসলে আমাদের এইটাই হইল আমাদের ব্যাপার। তার মানে ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ডটা এইখান থেকে সাপোর্ট নিয়ে এখানে উঠে আবার নিচে এসে এখানে আবার সাপোর্ট নিচ্ছে, মানে ডাবল বটম করছে, আবার এখানে যেতে পারে, আবার এখানে আসতে পারে, এইভাবে করে করে একবার একটা শেয়ার ব্রেকআউট দিতে পারে। সো এই শেয়ারটা এই জায়গাতে কালেক্ট করার কোনো যুক্তি নাই, মানে কালকে পরশু যে আপনারা করবেন নেবেন, এটা কোনো যুক্তি নাই। পাশাপাশি দেখেন আমাদের MA20 MA50কে ক্রসও করে নাই, সেই হিসাবে এই শেয়ারটা আপাতত আমরা কিনবো না। যদি শেয়ারটা আবার আমাদের কোনো সময় সুযোগ দেয় এই 18 টাকা 50 বা 18 টাকা এই লেভেলে, তখন আমরা দেখব। ওকে, তারপরে কি আছে ক্যাপিটেক শেয়ারটা দেখেন কোথা থেকে শেয়ারটা পড়ছে। হ্যাঁ, শেয়ারটা আমাদের 70 টাকা 70.5 টাকা থেকে শেয়ারটা পড়ে এখন আছে 60 টাকা 40 পয়সা। তাহলে আমরা কি করতে পারি, শেয়ারটা যদি টেকনিক্যালি চার্ট দেখি, এটা আমাদের অ্যাকুমুলেশন ফেজের আমাদের মাঝামাঝি আছে শেয়ারটা। তাহলে আমরা অ্যাকুমুলেশন ফেজ আমরা জানি এরকম করে, ঠিক আছে, এরকম করে এখানে আসবে, এই যে আবার উঠে আবার আসছে, আবার এখানে ব্রেকআউট দিবে। এখন ব্রেকআউট দিল না, বাট আমরা কি করতে পারি, আমরা শেয়ার কালেকশন করতে পারি অল্প অল্প করে। এখন যতক্ষণ এই ক্রস ওভার না দেয় আমরা ভালো কিছু চিন্তা করতে পারি না, বাট এটা চিন্তা করতে পারি মিউচুয়াল ফান্ড যেহেতু ট্রেন্ডে আছে এবং কন্টিনিউ করবে, মোটামুটি ধরা যায়, সেই হিসাবে আমরা এই কম দামে শেয়ারগুলি কালেক্ট করতে পারি। কম দামটা কোথায় এখন আছে, যেই লেভেলে এই লেভেলটা আছে না, এই লেভেলটা ধরেন, এই লেভেলটা, হ্যাঁ, তার মানে এই লেভেলটাতে যদি আমরা কিছু কালেকশন করে নেই, নিচে আসলে আবার আমরা কিছু নিব, তারপর একটা বড় একটা গেম পাওয়ার সম্ভাবনা আছে। কারণ প্রতিটা শেয়ারে দেখছি 50%, 60%, 100%, 150% রিটার্ন দিছে। তাহলে এইখান থেকে যদি আমরা 60 টাকার আশেপাশে শেয়ারটা কালেকশন করি, তাহলে আমরা 7 দুগুণে 14 টাকা তো আমরা দেখতে পারি, বা 50% করলে 10 টাকা, এই যে 9 টাকা 10 টাকা, অন্তত আমরা 9-10 টাকা পর্যন্ত আমরা ক্যাপিটাকে আমরা আশা করতে পারি। ঠিক আছে, তার মানে আমরা শেয়ারটা নিচে আসলে আমরা কিনতে পারি বা অল্প অল্প কালেকশন করতে পারি। তারপরে CAPM, এই শেয়ারটা দেখেন কত 65% প্রফিট দিচ্ছে, তারপরেও শেয়ারটা কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। কোনটা ধরে ধরে, MA20 ধরে ধরে, হয়তো হঠাৎ করে MA50কে শেয়ার টাচ করে উঠবে। তার মানে এটা একটা আপ ট্রেন্ড শেয়ার, যেহেতু শেয়ারটা 65% প্রফিট দিয়ে দিচ্ছে, সো আমরা এই শেয়ারটা আমরা হাত দেব না, আমরা এটা স্কিপ করে যাব। তারপরে আছে কি, তারপরে আছে DBH। DBH শেয়ারটা কী করলো, আমাদের 51% প্রফিট দিয়ে একটা কারেকশনে আসছে। এখন যদি আমরা হারমোনিক কি বলে ড্র করি, ফিবোনাচি ড্র করি, আমরা দেখব ফিবোনাচিতে শেয়ারটা এই যে গোল্ডেন জোন কত 61.8 থেকে 78.6, এই জোন থেকে শেয়ার ওঠার চেষ্টা করতেছে। তাহলে এইটাতে যদি আমরা এন্ট্রি নিতে চাই, তাহলে কি করব, আমরা MA20 পর্যন্ত অপেক্ষা করব, অথবা এই যে এখানে 50কে টাচ করতেছে, সাপোর্ট নিতেছে। তার মানে আমরা এটাকে একটা জোন যদি ড্র করি এরকম, এটা, হ্যাঁ, তার মানে এর উপরে গেলে আমরা এন্ট্রি নিতে পারি। ততদিনে দেখা গেল যে এটা আর একটু নিচে আসবে। মূল কথা হলো 4 টাকা 50-এর নিচে যদি আমরা ট্রেড নিই, তাহলে আমাদের রিস্কই থেকে যায়। ঠিক আছে, রিস্ক থেকে যায়। এখানে একটা গ্যাপ আছে, গ্যাপ কত, 4 টাকা একটা গ্যাপ আছে। সো শেয়ারটা আমরা 4 টাকায় কালেকশন করতে পারি। যদি আমরা বসায় রাখবো, বসায় রেখে যদি আমরা পাই এই 4 টাকায়, 4 টাকা বা 4 টাকার নিচে আমরা শেয়ারটা যদি পাই, আমরা এন্ট্রি নেব। তাহলে DBS আমরা 4 টাকা বা 4 টাকার নিচে আমরা এন্ট্রি নেব। তারপর আসছেন GLD শেয়ারটা দেখেন, সে আমাদের GLD শেয়ারটা একবারে তার এন্ট্রি কনফার্ম করলো আজকে। একটা
স্মার্ট একটা ক্যান্ডেল দিল, কোনো ইয়ে নেই, এটা মারুবুচি ক্যান্ডেল আমরা বলি। এই যে একটা অ্যাকুমুলেশন ফেজ থেকে বারবার শেয়ারটা বেরিয়ে যে শেয়ারটা কালেকশন হয়ে গেছে, সে আপ ট্রেন্ড মোটামুটি কনফার্ম করে ফেলছে। সো এই শেয়ারটা যদি আমরা কালকে পরশু যদি একটা অপরচুনিটি আমাদের দেয় 4.70 টাকা 4.60 বা আরও নিচে দেয়, তাহলে আমরা নিব। আর না হলে যেহেতু সে আপ ট্রেন্ড কনফার্ম করে ফেলছে, আমরা চাইলে এটাতে একটা রিস্ক নিতে পারি, অল্প কিছু শেয়ার কিনে একটা রিস্ক আমরা নিতে পারি। আর এই রিস্কটা যদি নেই তাহলে আমরা স্টপ লস ধরে আমরা রিস্ক নিতে পারি। বা এই যে MA20 7.90 টাকা, তার মানে আমরা 7.90 টাকা বা তার নিচে যদি আমরা পাই তাহলে শেয়ারটা নেবে। আমাদের স্টপ লস পয়েন্ট থাকবে 7.40 টাকা। এখন 7.40 টাকা স্টপ লস ধরে আমরা যেই লেভেলে পাই আমরা শেয়ারটা, মানে যার যতটুকু ক্ষমতা, আপনার যতটুকু স্টপ লস মানতে পারবেন। 7.40 টাকা যদি স্টপ লস নেন, আপনি যদি মনে করেন আপনি 7.90 টাকা কিনে 7.40 টাকা স্টপ লস নিতে পারবেন, তাহলে তাই করবেন। আপনি যদি মনে করেন এই 8.20 টাকা আগামীকালকে শেয়ার কিনে আপনি 7.40 টাকা স্টপ লস নিলেও সমস্যা নেই, তাহলে এই শেয়ারটা আপনি কালেকশন করতে পারেন। আশা করি শেয়ারটাও অনেক ভালো পারফর্ম করবে। তারপরে এই যে ICB AMCL সেকেন্ড, দেখেন এই শেয়ারটারও অনেক একটা ভালো পজিশন। দেখেন কোথা থেকে নেমে আসছে শেয়ার, আমরা যদি দেখি এখানে 15 টাকা থেকে শেয়ার, আমাদের 15 টাকা থেকে শেয়ার নেমে আসছে, তাই না? 15 টাকা থেকে এখন 6 টাকা আছে শেয়ার। তাহলে এই শেয়ারটাও আমরা কালেকশন করতে পারি এবং এটার একটা আপ ট্রেন্ড কনফার্ম করছে, শেয়ারটা বুঝেই যায়। সেই আপ ট্রেন্ডের শেয়ারটা আমরা অল্প অল্প কালেক্ট করতে পারি। আর যাদের আমাদের হোল্ডিংয়ে আছে তারা কি করব, অ্যাভারেজ করব। ঠিক আছে, প্রতিটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমাদের যাদের হোল্ডিংয়ে আছে তারা আমরা অ্যাভারেজ করব, আর যারা নতুন কিনতে চায় তারা আমরা অল্প অল্প নতুন কিনব। দেখেন এই আরেকটা শেয়ার IFIC শেয়ার, সে কী করলো, একটা আমাদের প্রায় 50% প্রফিট দিয়ে আবার সে কারেকশন করলো। কত পার্সেন্ট কারেকশন করলো দেখেন, 78.6%। তার মানে তার কারেকশন শেষ, এখন শেয়ারটা উপরের দিকে উঠবে। তার মানে এই শেয়ারটাও আমরা যত নিচে পাই, এই জুনটাতে পাই, আমরা এই শেয়ারটা কালেকশন করব। ঠিক আছে, এই জুনটা থেকে আমরা শেয়ারটা কালেকশন করব। তাহলে আমাদের স্টপ লস কী হবে, 3.40 টাকা। 3.40 টাকার নিচে নামলে শেয়ারটাতে আমরা স্টপ লস নিয়ে নিব। আর 3.40 টাকা থেকে এই 3.40 টাকা থেকে এটা 3.40 টাকা, এটাও 3.40 টাকা, মানে 3.30 টাকা আমাদের স্টপ লস। হ্যাঁ, আর 3.40 টাকা থেকে 3.60 ভিতরে যা পাই আমরা এই শেয়ারটা কালেকশন করে আমরা অপেক্ষা করলে এই শেয়ারটা থেকে ভালো একটা রিটার্ন আমরা পেতে পারি। কারণ শেয়ারটা দেখেন কোথা থেকে নামছে, শেয়ারটা 8 টাকা থেকে নামছে, 8 টাকা থেকে এখন 3.5 টাকা। সো আমরা 8 টাকার কথা একটা চিন্তা করতেই পারি। ঠিক আছে না? পাশাপাশি আরও কি আছে, IFCIFL, এই মিউচুয়াল ফান্ডটা 9 টাকার মিউচুয়াল ফান্ডটা একসময় 9 টাকা ছিল 2018 সালে, এখন আছে কয় টাকা, 4.50 টাকা। সো এই যে এইটার পজিশন আরও সুন্দর, কি সুন্দর, মাত্র সে MA20 50-কে ক্রস করতে যাচ্ছে। পাশাপাশি যদি আমরা ইচিমুখে প্লট করি, ইচিমুখতে দেখব আমরা একটা লাল কুমুটা ব্রেকআউট দিছে। সো এই শেয়ারটাও আমরা কালেকশন করতে পারি অল্প অল্প করে এই লেভেলে। ঠিক আছে, এই লেভেলে আমরা এই শেয়ারটা কালেকশন করতে পারি, যত কমে পাই। আমাদের স্টপ লস স্টিকার হবে এই 4 টাকা। 4 টাকাকে আমরা স্টপ লস ধরে আমরা এই শেয়ারটা আস্তে আস্তে কালেকশন করব যত নিচে পাই। তারপরে PF, আপনারা দেখেন PF মিউচুয়াল ফান্ড, এটা কত টাকা ছিল আমাদের, 13 টাকার উপরে, 13.5 টাকার মতো PF মিউচুয়াল ফান্ডটা ছিল। বর্তমানে শেয়ারটা আছে 5.70 টাকা। এবং ইচিমোকুর কথা যদি আমরা বলি, ইচিমোকু সে ব্রেকআউট দিছে, MA50-20 ব্রেকআউট দিছে। আমরা RSI দেখলে RSI 60-র উপরে গেছে, সব কিছু এভরিথিং ইজ ওকে। সো এই শেয়ারটাও আমরা কি করতে পারি, আমরা বটমে কিনে রাখতে পারি, ভবিষ্যতে শেয়ারগুলি করবে, ভালো পারফর্ম করবে, আশা করতেই পারি। পপুলার মিউচুয়াল ফান্ড, এইটাও একটা ভালো একটা শেয়ার, আমিও পছন্দ করি। এই শেয়ারটাও আপনারা দেখতে পারেন। 7.5 টাকার
টাকার পপুলার মিউচুয়াল ফান্ড এখন আমাদের আছে 3.5 টাকা। সে একটা মুভ দিচ্ছিল, দিয়ে সে আবার একটু কারেকশনে আসছে, কারেকশনে আসলেও সে এখনও আপ ট্রেন্ডে আছে। আজকে কি করলো, MA20 উপরে ক্লোজ দিছে, তার মানে এই শেয়ারটাও সামনে ভালো করতে পারে। সর্বশেষ আমি ওয়াচ লিস্ট করে রাখছি আপনাদের BAMLR, এইটা, এই শেয়ারটাও একটা আপ ট্রেন্ডে আছে, শেয়ারটা আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এই শেয়ারটা কিনতে বলতেছি না, এই শেয়ারটা যদি 6.50 টাকা পার করে তাহলে সে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। আপাতত এই শেয়ারটার কেনার দরকার না, নিচে পাইলে কিনবো, বা এখানে সে যদি 6.50 টাকা কত 6.50 টাকা, হ্যাঁ 6.50 টাকা পার করে তখন আমরা এটা নিয়ে গবেষণা করব, চিন্তা করব। এই ছিল আমাদের মিউচুয়াল ফান্ড নিয়ে কথা। আপনারা কমেন্ট করবেন, জানাবেন কার কোনটা নেওয়ার ইচ্ছে আছে, কি পজিশন, কোনটা কার হোল্ডিংয়ে আছে। টেক্সটাইল সেক্টরের প্রথম স্টকটি আমরা দেখব ডেল্টা স্পিন। আরও কয়েকটা নতুন স্টক আমরা দেখব। যে ব্যাপারটা বলছিলাম, টেক্সটাইল সেক্টর দেখেন আমাদের শেয়ারটা কিন্তু এরকম করে করে উঠে যাচ্ছে। কীরকম করে করে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এখানে আবার একটু নামছে, ধরুন নামলো, কালকে যদি উঠে যায় তার মানে একটা আপ ট্রেন্ড। তবে এইখানে একটা ব্যাপার আছে, দেখেন শেয়ারটা কিন্তু টুইজার বটম করছে, যারা আমরা ক্যান্ডেলস্টিক চার্ট অ্যানালাইসিস বুঝি, ও টুইজার টপ করছে। এই টপটা কত, যে 6.40 টাকা, এটাও 6.40 টাকা। তার মানে এটা একটা নেগেটিভ সাইড। টুইজার টপ মানে সেখানে এই যে টপ, এটা আমাদের একটা প্রফিট টেকিং জোন আমরা বলতে পারি, করতে পারি এটা, এই ক্যান্ডেল ধরে। তার মানে এইখান থেকে রিজেকশন পাইছে। এখন আগামীকালকে হয়তো সে শেয়ারটা 5.70 টাকা নামতে পারে, নেমে শেয়ারটা আবার সে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, এরকমই ধারণা করা যায়। তাছাড়া সকালের ভিডিওতে, সকালে না দুপুরে, যেটা 2টার পরে ভিডিও পাবলিশ করে, সেখানে আপনাদের সাবকো স্পিন, তারপরে প্রাইমটেক্স, স্টাইলক্রাফট, নিউলাইন, অলটেক্স, DSSL, এই সমস্ত শেয়ার নিয়েও আমরা কথা বলছি। বাট এখন নতুন একটা শেয়ারের ফুল একটা অ্যানালাইসিস আমরা দেখব, সেটা হলো মিথুননিট, MITH। এই হলো আমাদের মিথুননিটের চার্টটা যদি আমরা অ্যানালাইসিস করে, তাহলে আমরা দেখব চার্টটা এইখানে কিন্তু আমাদের ব্রেকআউট দিচ্ছে। আমরা জানি যে এই ব্রেকআউটে আমরা শেয়ার বাই করি। আমরা যারা এই জায়গায় আমরা শেয়ারটা বাই করতে পারি নাই, এই জায়গা কোন জায়গায়, এই জায়গা হলো এটা হলো আমাদের ব্রেকআউট। এই ব্রেকআউটে যারা আমরা কিনতে পারি না, তাদের এখনও সুযোগ আছে যে শেয়ারটা কি করতেছে, এই যে 2টা দিন ধরে শেয়ার কমতেছে। কারণ কালকে পরশু যদি আরও কমে যদি আমাদের শেয়ার এই লেভেলে আসে, 16 টাকা আশেপাশে আমরা পাই, 17.40 টাকা চলে, বা যতটুকু কমে পাই সেই কমে আমরা শেয়ারটা কিন্তু বাই করতে পারি। এদিকে আমরা যদি বলিঞ্জার ব্যান্ড করি, বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ডে সে পারফর্ম করতেছে। আর যদি এই যে অ্যাকুমুলেশন ফেজটা যদি টপকায়া আরেকটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দেয়, তাহলে শেয়ারটা আপ ট্রেন্ড কনফার্ম করবে। সো আমরা অ্যাকুমুলেশন ফেজটাকে আরও একটু ছোট করতে পারি এইভাবে। শেয়ারটা হতে পারে শেয়ারটা নিচে নেমে এইটুকু পর্যন্ত আসতেও পারে, এসে সাপোর্ট নিয়ে আবার তখন উঠবে। এদিক দিয়ে আমরা যদি শেয়ারটার RSI আমরা দেখি, RSI আমরা দেখব কি করতেছে, বারবার সাইডের উপরে গিয়ে 70 যেতে পারে না, এই 70 এখানে গিয়ে বাধা পাচ্ছে। এটাও আমাদের 71-72 গিয়ে বাধা পেয়ে 50-এর নিচে আসছে। হতে পারে RSIটা আমাদের 50-এ আবার এসে তারপরে সে ব্রেকআউট দেবে, ফাইনাল ব্রেকআউট দেবে। সো আমরা এটাতে আমরা নজর রেখে শেয়ারটা যতটা কমে আমাদের বাই করা যায় আমরা অল্প অল্প বাই করব এবং পজিশন নেব, ঠিক আছে। এই মিথুননিট নিয়ে আরও একটু যদি বলতে হয়, এই জন্য আমি ভলিউমটা প্লট করলাম, সেই ব্যাপারগুলি বলতেছি। এই দেখেন একটা পজিটিভ ভলিউম, এই পজিটিভ ভলিউম, এই যে পজিটিভ ভলিউম, এইটাও পজিটিভ ভলিউম, এটাও পজিটিভ ভলিউম। মানে এই ভলিউম দিয়ে বোঝা যাচ্ছে এই শেয়ারটার ভিতরে স্মার্ট মানির ইনভলভনেস আছে। সো শেয়ারটা যতই নিচে আসুক, আমরা শেয়ারটা আস্তে আস্তে কালেকশন করব। আমরা হতে পারে আমরা স্টপ লস এই 15.70 টাকা ধরতে পারবো, অথবা
আমরা যদি নিচ থেকে আমরা কালেকশন করে 16 টাকা আশেপাশে কালেকশন করতে পারি তাহলে 14.5 টাকা বা 14 টাকা 30 পয়সা স্টপ লস ধরে আমরা শেয়ারটা আস্তে আস্তে কালেকশন করব। তবে আমি আশা করি শেয়ারটা অদূর ভবিষ্যতে সামনে শেয়ারটা অনেক ভালো একটা রিটার্ন আমাদের দিতে পারে। কতটুকু দিতে পারে? এই যে 35 টাকা তার হাই আছে, এই 35 টাকা আমরা পেতে পারি ইনশাল্লাহ। আসুন আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে কথা বলি। আমরা লাস্ট যখন ইন্ট্রাকো নিয়ে কথা বলছিলাম তখন বলছিলাম আমাদের যে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ছিল বা পিনান্ট প্যাটার্ন ছিল সেটা ব্রেকডাউন করছে, বাট নতুন একটা প্যাটার্ন ফর্ম করছে যেটা ফ্ল্যাগ প্যাটার্ন বা চ্যানেল প্যাটার্ন বলি। দেখেন এই ফ্ল্যাগ প্যাটার্নের এই নিচের এটা কি টাচ করে শেয়ারটা আমাদের উঠে গেছে এবং এই যে ইনসাইড বার এটা আমরা ড্র করছিলাম লাস্ট টাইমে। তার মানে এখান থেকে আজকে ব্রেকআউট দিল, পাশাপাশি কী করলো ইনসাইড বার ক্যান্ডেলটাও ব্রেকআউট দিল, আমাদের এই চ্যানেল বা ফ্ল্যাগ প্যাটার্নও ব্রেকআউট দিল। তার মানে আমাদের এটা কনফার্ম করলো যে শেয়ারটা আপ ট্রেন্ডে যাচ্ছে, একটা ব্রেকআউট দিল। আমরা MA20 MA50কে প্লট করলেও আমরা দেখব MA20-র উপরে পারফর্ম করতেছে আর MA50-র উপরে সবসময় MA20টা ছিল। ভলিউম যদি আমরা দেখি ভলিউমও দেখব, এই দেখেন ভলিউমে যে আরেকটা ভলিউম না RSI আমাদের একটা ট্রেন্ড লাইন আঁকা আছে, এই RSI ট্রেন্ড লাইনটাও সে ব্রেকআউট করে শেয়ারটা উপরের দিকে যাচ্ছে। সো আমরা ধরতে পারি শেয়ারটা আমরা যে অ্যানালাইসিস আগে করছিলাম সেই অ্যানালাইসিস অনুযায়ী শেয়ারটা ভালো পারফর্ম করবে। এই জায়গায় আমাদের কি করতে পারে, শেয়ারটা এই 26 থেকে 27 টাকা একটা প্রফিট টেকিং এরিয়া হতে পারে। তারপরে কি হতে পারে, তারপরেরটা পরে আমরা মনে হয় আমাদের আগের যে ভিডিও সেই ভিডিওতে আমাদের প্রফিট টার্গেটগুলি আমরা দিয়েছিলাম। সো এখনও যারা আমরা এই শেয়ারটা কিনি নাই তারা কি করব, তারা কোথায় কিনবো? আমরা যারা এখনও কিনি নাই আমাদের শেয়ারটা কেনার জায়গা হলো, এখন যারা আমরা কিনতে চাই আমাদের কেনার জায়গা হলো এই 24 টাকা 50 পয়সা। এই 24 টাকা 50 পয়সা পার না হলে এই শেয়ার আমরা কিনতে পারবো না। আর 24 টাকা 50 পয়সা যদি পার করে তাহলে আমাদের স্টপ লস পয়েন্ট হবে এই 23 টাকা। 23 টাকা হলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কি 2% হয়, 1:2 হয় না। তার মানে এই শেয়ারটাতে নতুন করে আমাদের এন্ট্রি নেওয়ার সুযোগ নাই। তাহলে নতুন করে এন্ট্রি নেওয়ার সুযোগ নাই মানে আমাদের যাদের হোল্ডিংয়ে আছে তারা আমরা এই শেয়ারটা আমরা প্রফিট নেওয়ার জন্য আমরা অপেক্ষা করব। আর যদি কখনো সুযোগ দেয় আমাদের শেয়ারটা এইদিকে 23 টাকার দিকে আমরা পাই তাহলে শেয়ারটাতে আমরা এন্ট্রি নেব, অথবা কালকে আমরা শেয়ারটা 23 টাকার কাছাকাছি শেয়ারটা বাই বসায় রাখবো, কোনো এক সময় যদি দিয়ে যায় আমরা শেয়ারটা লুফে নেব। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের পরবর্তী স্টকটা হলো ডোরিন পাওয়ার। ডোরিন পাওয়ার দেখেন আমরা বলছিলাম যে এই যে আমাদের প্রফিট টেকিং জোন সেটা থেকে রিজেকশন পেয়ে হয়তো এই জায়গায় আসতে পারে, এখানে অ্যাকচুয়াল এন্ট্রির কথা বলছিলাম 22.5 টাকা রেঞ্জে, বাট শেয়ারটা 22.5 টাকা রেঞ্জে আসে নাই। বলছিলাম যে যদি না আসে তাহলে এই জায়গায় গিয়ে তারপর আবার এইখানে এসে সাপোর্ট নিয়ে উঠবে। তো আজকে তার ভলিউম এবং প্রাইস ক্যান্ডেল বলে শেয়ারটা আর নিচে আসার সম্ভাবনা কম। পাশাপাশি যদি আমরা RSI দেখি, RSIটা কিন্তু একটু দুর্বল আছে না, RSI দুর্বল নয়, RSI সবল আছে। তার মানে শেয়ারটা আমরা আর নিচে পাবো এটা বোঝার উপায় নাই, মানে সম্ভাবনা খুবই কম। আমরা যারা শেয়ারটা এন্ট্রি নিতে পারি নাই আফসোস করার কিছু নাই। শেয়ারটা এই জায়গায় এই 30 টাকা থেকে আমাদের এই সেকেন্ড এই জোনটা আমরা আপাতত এইটাকে আমরা তুলে দিব। আমাদের এখন তাদের প্রফিট টেকিং জোনটা হয়ে যাবে এইটা কত 29 টাকা থেকে 32 টাকা। এই 29 টাকা থেকে 32 টাকা এই জোনে এসে শেয়ারটা ধরেন এই এখানে আসলো, এসে শেয়ারটা আবার সে রিটেস্ট করার জন্য এই জায়গায় আসবে। আমরা এটা মুছে দিয়ে আমরা এটা ধরি। আমাদের এখন 29 থেকে 32 এই লেভেলে এসে তারপরে যখন কারেকশন করে আমাদের এই শেয়ারটা আসতে পারে এই 24.5 টাকার লেভেলে, তারপরে সে ফাইনাল মুভ দেবে। ঠিক আছে, তাহলে আমরাও অপেক্ষা করব এখানে নতুন করে বাই না করে। আমাদের যাদের বাই আছে তারা শেয়ারটা এই জায়গায় গেলে 31-32 টাকার লেভেলে আমরা 50% প্রফিট বুক করে ফেলবো। আর যদি এক টানে শেয়ারটা এখান থেকে ব্রেকআউট দিয়ে দিতে পারে
তাহলে তো অন্য হিসাব। আমরা এখানে কিভাবে প্রফিট টেকিংয়ের কথাগুলি আমরা বলছিলাম, কিভাবে প্রফিট টেকিং হচ্ছে বোঝা যায়। তার মানে এই জায়গায় গিয়ে যদি একটা বড় একটা ক্যান্ডেল দেয়, বড় একটা ভলিউম ক্যান্ডেল দেয় এবং দিন শেষে লাল ক্যান্ডেল বা উপর থেকে রিজেকশন পায়, তাহলে আমরা এখানে সেল করে দিব, প্রফিট টেক করে ফেলবো ইনশাল্লাহ। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের আরেকটি চমৎকার স্টক হলো সিবিইউ পোর্টাল। এই শেয়ারটার কথা ইতিমধ্যে আপনাদের বলছিলাম যে এই যে একটা জুন, এই জুনটা যদি ব্রেকআউট করে তাহলে শেয়ারটা উঠে যাবে। তার এখানে এইটা হলো তার প্রফিট টেকিং জুন। সে এখানে প্রফিট টেকিং জুন হবে না, কেননা সে এইখানে যেখানে যাতে বাধা না পায় সেই কারণে এইখানে সে শেয়ারটা অ্যাকুমুলেশন করে নিতেছে। রিঅ্যাকুমুলেশন ওভাবে করে করে শেয়ারগুলি পারফর্ম করে। তার মানে শেয়ারটা যদি এইখান থেকে সে একটা ব্রেকআউট দিয়ে দিতে পারে, কত 156 টাকা, উপরে একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে, মজবুত একটা গ্রিন ক্যান্ডেল, সাথে সাথে ভলিউমটা যদি ভালো থাকে তাহলে শেয়ারটাতে আমরা এন্ট্রি নেব, আদারওয়াইজ এন্ট্রি নেব না। তবে এটা অনেক সম্ভাবনাময় একটা স্টক এবং চার্ট বলে শেয়ারটা অনেক ভালো আছে এবং ভালো করতে যাচ্ছে। দেখেন প্রথমে আমরা যদি দেখি এই যে একটা ট্রেন্ড লাইনের যে গুরুত্ব কত সেটা তো আপনারা জানেন। এই ট্রেন্ড লাইন ব্রেকডাউন দিচ্ছে না, সে ধরে ধরে আসতেছে। তাহলে আমরা কি করব, আমরা MA50 MA20 প্লট করলাম। এই যে এইখান থেকে MA20-50 সে ক্রস ওভার দিয়ে এইকে ধরে ধরে শেয়ারটা কিন্তু পারফর্ম করে যাচ্ছে। সো যদি শেয়ারটা এই যে MA20 148 মানে 49 টাকা এইটার নিচে চলে যায় তাহলে 140 টাকা আমাদের MA50। তার মানে আমরা MA50-তে যখন আসবে তখন আমরা নতুন করে এই সিবিওতে এন্ট্রি নেওয়ার চিন্তা করব। হ্যাঁ, আর আপাতত যদি এইখান থেকে সে 156 টাকা পার করে একটা গ্রিন ক্যান্ডেল, মজবুত গ্রিন ক্যান্ডেল উইথ বিগ ভলিউম, এই ধরনের একটা ভলিউম নিয়ে দেয় তাহলে আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব। পাশাপাশি একটা খেয়াল করব প্রফিট টেকিং, এইখানেও আমরা বলতেছি প্রফিট টেকিং, বাট এইখানে কি প্রফিট টেকিং হয়ে যাচ্ছে না? ডেফিনেটলি হয়ে যাচ্ছে হয়তো, কারণ আমরা জানি এই যে এই ধরনের ক্যান্ডেলগুলি, এই যে শুটিং স্টার যে ক্যান্ডেলগুলি, এই শুটিং স্টার ক্যান্ডেল বা ড্রাগন ফ্লাই ডোজি বা গ্র্যাপস্টোন ডোজি বা কি বলে মানে এই ধরনের ক্যান্ডেলগুলি কিন্তু আমাদের প্রফিট টেকিং ক্যান্ডেল বলে। সো এখান থেকে একটা স্ট্রং রিভার্সাল ডাউন ট্রেন্ডও আসতে পারে। সো আমরা সতর্ক থাকব, যদি এখানে এর উপরে 156 টাকার উপরে একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে উইথ বিগ ভলিউম তাহলে আমরা ইয়ে করব। যদি আমরা এদিকে আবার দেখি, আমরা আমাদের আরএসআই কী করতেছে, এইখানতে আরএসআই এই 75 থেকে আরএসআই কী করলো 69 থেকে আরএসআই এখন আছে 63। তার মানে আরএসআই কিন্তু স্ট্রং না। আর আরএসআই তো আমরা কি বলি, আরএসআইকে কি বলি, অ্যাক্সিলেটর মানে স্পিড মিটার যেটা বলি আমরা, গাড়ি যদি চালাই আরএসআই যত বাড়বে গাড়ির স্পিড মানে তত বেশি, আর প্রাইসটা হলো আমাদের গন্তব্য। ঠিক আছে, সো হিসাবে যেহেতু আরএসআই কমে যাচ্ছে তার মানে গাড়ির স্পিড কমে যাচ্ছে, আর গাড়ির স্পিড কমে যাওয়া মানে আমাদের যে গন্তব্যে আমরা যেতে পারবো না। তার মানে আমরা যারা মনে করতেছি আরএসআই এই শেয়ারটা 250 টাকা যাবে, 300 টাকা যাবে, তাদের কথায় আরএসআই যেহেতু কমে যাচ্ছে সেই হিসাবে সম্ভাবনা কমে যাচ্ছে। এখন আরএসআই যদি এখানে 60 বা 50-তে এসে আবার বাড়া শুরু করে তাহলেই আমরা বুঝবো যে এই শেয়ারটা ওই 300 টাকা লেভেলে আমরা হয়তো পাবো। সো আমরা সতর্ক থাকবো এই সিবিও থেকে, যে সিবিও যদি আমাদের এখান থেকে ব্রেকআউট দেয় তাহলে আমরা এন্ট্রি নেব, আদারওয়াইজ আমরা এন্ট্রি নেব কোথায় 140 টাকা লেভেলে, যদি এখানে সাপোর্ট পায় তাহলে এন্ট্রি নেব, আদারওয়াইজ আমরা সিবিওতে এন্ট্রি নেব না। হ্যাঁ, ইপিজিএল নিয়ে কিছু বলার নাই, সকালবেলা বলছি। ইপিজিএল সকালবেলা দেখেন 18 টাকা ক্লোজ নেমে শেয়ারটা দিন শেষে একটা ভালো ভলিউম দিয়ে উঠে গেছে। তার মানে কি, আমরা কিন্তু বলছিলাম যে ইপিজিএল 20 টাকার নিচে যদি ক্লোজিং দেয় তাহলে ইপিজিএল থেকে বেরিয়ে যেতে হবে, এরকম কথা বলছিলাম।
আর আমরা যারা নিচে কিনছিলাম তাদের স্টপ লস পয়েন্ট 19 টাকা ছিল। সো আমরা আমাদের ইপিজিএলে ট্রেন্ডে আছি। সো আমাদের যাদের ইপিজিএল আছে তারা কন্টিনিউ করব, উপভোগ করব। পাশাপাশি আমরা কেপিসিএল নিয়ে কথা বলছিলাম এবং আমি খুব আশাবাদী কেপিসিএল নিয়ে। জেড ক্যাটাগরি একটা শেয়ার দেখেন 13 টাকা 10 পয়সায় আমাদের কেনার কথা, আমরা যারা কিনছি 13 টাকা 10 পয়সায় আমরা ওয়েট করতেছি। আজকে আমি এই 12 টাকা 70 পয়সায় শেয়ার বাই বসায় রাখছি, আমাকে একটা শেয়ারও দেয়নি। তার মানে কি? তার মানে এখানে শেয়ার থেকে এখান থেকে বাই করাটা অনেক কঠিন কাজ। আমি 12 টাকা 80 পয়সায় এর আগের দিন মেবি আমি কিছু শেয়ার নিয়েছিলাম, আজকে 12 টাকা 70 পয়সায় কেনার চেষ্টা করছিলাম। যদি আরও নিচে আসতো, ইভেন যদি সে 12 টাকা 50-এ আসতো, আমি একদিন 12 টাকা 50-এ বসে রাখছি, আমাকে দিচ্ছে না। সো এই শেয়ারটাও নিয়েও আমি খুব বেশি আশাবাদী। তবে কিছু নিউজ পাবলিশড হচ্ছে এই শেয়ারে যে ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ, যে ডেস্কো থেকে নাকি কোনটা থেকে যেন তার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে। তার মানে নেগেটিভ কিছু নিউজ আসতেছে। পত্রিকাতে দেখেন অর্থ সংবাদে কি আসছে, যে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সংযোগ খুলে ফেলেছে খুলনা পাওয়ার। তার মানে এই যে খারাপ নিউজ, তারপরেও আমি বিশ্বাস করি এই খারাপ নিউজের ভিতরেই এই খুলনা পাওয়ারটা ভালো করবে। এখন যদি আপনি এই ব্যাপারগুলির মূল্যায়ন করেন তাহলে আপনার খুলনা পাওয়ার নেওয়ার দরকার নেই। এবং আমার শেয়ার যেহেতু ম্যাচিউরড আছে, সো আমি যে কোনো সময় যে কোনো পরিবেশে আমি খাপ খাওয়া নিতে পারবো, আমি এই শেয়ার থেকে বেরিয়ে যেতে পারবো। সো আপনারা যদি এই শেয়ার নিতে চান, আপনারা ভেবেচিন্তে শেয়ারটা কালেকশন করবেন। তাহলে এই ছিল আমরা পাওয়ার সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে কথা। তবে পাওয়ার সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা খুব আপট্রেন্ডে আছে শেয়ার, মানে এই সেক্টরটা। এবং এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর থেকেই আপনারা আপনাদের স্টক নির্বাচন করে ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটাকে মূল্যায়ন করেন এবং যেই শেয়ারগুলি টেকনিক্যাল চার্ট অনুযায়ী ভালো একটা পজিশনে আছে ওইগুলিতে এন্ট্রি নিয়ে থাকেন। এইটা দেখার দরকার নাই, এটা আমি হারমোনি ইলিয়ড ওয়েব আঁকি নাই, ঠিক আছে? জাস্ট একটা হাই অ্যান্ড লো দেখে এঁকেছিলাম। যাই হোক, এই ছিল আমাদের এটা। এখন আমি অন্যান্য কিছু স্টক নিয়ে কথা বলি, আসেন দেখি। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি কথা বলবো না। আপনারা সাপোর্টের দিকে খেয়াল রাখবেন, আপনারা ফাইন ফুটের দিকে খেয়াল রাখবেন, আপনারা তারপরে আরও আছে সমরিতার দিকে খেয়াল রাখবেন, আপনারা খেয়াল রাখবেন বিডি থাই ফুড, মীর আক্তার, এই সমস্ত শেয়ারগুলির দিকে আপনারা খেয়াল রাখবেন। আশা করি এইগুলির সময় উপযোগী সময় মতো যদি আপনারা এন্ট্রি নিতে পারেন, এইগুলি থেকে ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।